ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা। বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আসে। সূরা ফাতিহা যদি পড়েন, ইমাম আবু হানিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি, মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল। আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আস্তে পড়বে তখন আপনি সূরা ফাতিহা পড়েন, যেমন যোহর এবং আসরে। আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন, কারণ আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল বলছেন সব সময় আপনি সূরা ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন, ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা যে সূরা ফাতিহা পড়বে তার জবাব দিবেন কে? যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবেদি। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? তো যেহেতু আল্লাহর সাথে কথা হয়, পড়াটাতেই বরকত, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? পড়তে আপত্তি কোথায়? আপনি পড়েন, কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে পারবেন? ফতোয়া দিতে পারবেন না। কারণ আমাদের দেশে এখন শুরু হয়েছে মাযহাবি আল্লাহ মাযহাবি। আরে কাকে লা মাযহাবি বলো? পৃথিবীর কোন মানুষ নাই যে আমল করবে কোন না কোন মাযহাবের সাথে মিলবে না। কাকে লা মাযহাবি বলো? যারা লা মাযহাবি বলে নিজেকে পরিচয় দেয় তারা ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিকে অনুসরণ করে, ঠিক কিনা? যেমন বুকে যারা হাত বাঁধেন, ইমাম শাফির লোকেরা কোথায় হাত বাঁধেন? কথা বলেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের লোকেরা কোথায় হাত বাঁধেন? তারা জোরে আমিন বলে, আবার বলে আমরা আহলে হাদিস। আরে বেটা, সব ইমাম আহলে হাদিস। ইমাম আবু হানিফা বলতেন যেখানে সহিহ হাদিস আমি আছি সেখানে, তুমি কেন আলাদা হও নিজে? আমরা মুসলমান, এই নিয়ে কোনো পার্থক্য করব না। যেহেতু নামাজের ফরজগুলো ঠিক, নামাজের সুন্নতগুলো আমরা ঠিক রাখি, মুস্তাহাব জিনিস নিয়ে টানাটানি করে মুসলমানদেরকে বিভক্ত করা উচিত হবে না, ঠিক কিনা? আমরা যখন কাবা ঘরে যাই আমরা জোরে আমিন বলি, আবার কাবা ঘরের লোকেরা যখন বাংলাদেশে আসে দেখে ইমাম আস্তে বলে, তারাও আস্তে আমিন বলে, ঠিক না বেঠিক? আপনি ইমামকে ফলো করবেন তাহলে কোনো দোষ হবে? তবে বিশ্বনবী জোরে আমিন বলেছেন, কেউ যদি জোরে আমিন বলে তাকে নিষেধ করা যাবে, কিন্তু ইমামের পিছনে ইমাম যদি আস্তে আমিন বলে আপনি জোরে আমিন বলাটা উচিত হবে? উচিত হবে না। আপনি সেই আদব রক্ষা করবেন। আমার পিছনে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, আমি তার পিছনে নামাজ পড়েছি, কোনো পার্থক্য তো হয়নি আমাদের। এখন সুন্নত জানা না যারা, তারা এই পার্থক্য করে, ফুটুস ফাটুস দুই তিনটা সেজদা দিয়ে কয় হানাফি মাযহাবের লোক ইমাম আবু হানিফার নামাজ পড়েছি। পাইছো কোথায়? ইমাম আবু হানিফা এত শর্ট নামাজ পড়েছেন। মসজিদে নববীর নিচে চারটা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটির নাম হলো লাইব্রেরি অফ মাকতাবাতুল আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে তো কোনো ঠেলাঠেলি নাই, আমরা ঠেলাঠেলি করব কেন? মসজিদে যারাই যায় তারা আমাদের বন্ধু, যারাই কালেমা পড়েছে তারা আমাদের বন্ধু, ঠিক না বেঠিক? চার মাযহাব মানা কি ফরজ? কে বলে মাযহাব মানা ফরজ? হাদিস মানা ফরজ। বিশ্বনবী নামাজ যেভাবে পড়েছেন সেটা মানা ফরজ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু ফজর 2 রাকাত, রুকু সেজদা এগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে মানা ফরজ কে করেছেন?